হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে ইকুইলিব্রিয়াম। তো ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে আমরা কেপি কেসি সম্পর্কে জানবো। সেই ভিডিওর আজকে আমাদের পার্ট 1। এই ভিডিওতে আমরা কেসি সম্পর্কে জানবো এবং সেখান থেকে পিওয়াইকিউ সলভ করব। আমি যেমন তোমাদের বলেছিলাম যে এইবার যে গোটা এক বছর সময় আমরা পাচ্ছি নিট 2025 এর আগে, আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা টপিক একদম বেসিক থেকে বোঝাবো এবং সেখান থেকে আমরা হায়ার লেভেলে গিয়ে পিওয়াইকিউ সলভ করব। তো চলো ভিডিওটি শুরু করছি। ফার্স্ট অফ অল আমরা জানবো হোয়াট ইজ অ্যান ইকুইলিব্রিয়াম। ধরা যাক আমার একটা রিভার্সিবল রিঅ্যাকশন আছে, যে রিঅ্যাকশনে আমাদের রিঅ্যাকট্যান্ট হচ্ছে এ এবং সেই রিঅ্যাকশনে আমরা প্রোডাক্ট হিসেবে পাচ্ছি বি। রিভার্সিবল মানে এই এ থেকে বি পসিবল এবং বি থেকে এ কনভার্সন পসিবল। এবার আমি যদি ধরে নিই এ থেকে বি তে যাচ্ছে যে রিঅ্যাকশন কনস্ট্যান্টে, সেই রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্ট হচ্ছে K1 আর বি থেকে এতে আসছে যেটা সেটা হচ্ছে K2। এবার ইকুইলিব্রিয়ামে কি হবে? ইকুইলিব্রিয়ামে আমাদের কি হবে, যে রিঅ্যাকশন রেট দুটো ক্ষেত্রেই সেম হবে, অর্থাৎ এ থেকে বি তে যেটা যাচ্ছে সেটাকে আমরা বলছি ফরওয়ার্ড রিঅ্যাকশন। এ থেকে বি তে যেটা যাচ্ছে সেটাকে আমরা বলছি ফরওয়ার্ড রিঅ্যাকশন, আর বি থেকে এ তে যে আসছে সেটাকে আমরা বলছি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। এটা রেট কনস্ট্যান্ট ধরেছি। যদি আমি রেটটাকে ধরি এখানে R1 আর এইটাকে R2, তাহলে আমরা কি বলতে পারি ইকুইলিব্রিয়ামে ফরওয়ার্ড রেট ইকুয়াল টু ব্যাকওয়ার্ড রেট। তার মানে এ থেকে বি তে যাবে যে রেটে, বি থেকে এ তেও আসবে সেই রেটে, তবেই আমার একটা ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি জানি, রেট অফ রিঅ্যাকশন is directly proportional to the কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্ট। আমি থার্ড ব্র্যাকেট দিচ্ছি মানে সেটা কনসেন্ট্রেশন বোঝাচ্ছে। তাহলে আমি যদি ফরওয়ার্ড রিঅ্যাকশনের ক্ষেত্রে দেখি, ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট কত R1, দ্যাট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু হবে R1 এর রিঅ্যাকট্যান্ট কে আছে A। তাহলে এখান থেকে আমরা লিখতে পাবো R1 ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট আসবে, দ্যাট ইজ K1 রেট কনস্ট্যান্ট, কনসেন্ট্রেশন অফ A। নেক্সট আমরা যদি আসি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনে, তাহলে R2 হচ্ছে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, সেখানে রিঅ্যাকট্যান্ট কে B, তাহলে R2 ডাইরেক্টলি প্রপোর্শনাল টু B। তাহলে এখানে আমার রেট কনস্ট্যান্ট হচ্ছে K2, তাহলে R2 ইজ ইকুয়াল টু K2 ইনটু B। এবার ইকুইলিব্রিয়ামে কি বলেছি, দুটো রেটই সমান হবে। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম R1 ইজ ইকুয়াল টু R2, তাহলে K1 ইনটু A is equal to K2 into B। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি K1 by K2 is equal to B by A। এই যে K1 by K2 এটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, দ্যাট ইজ প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাই রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন। এবার দেখো এই কনসেন্ট্রেশন, এই যে কনস্ট্যান্টটা সেটা কনসেন্ট্রেশন টার্মে বোঝাচ্ছে, তার জন্য মোর স্পেসিফিক্যালি এটাকে আমরা কে এর নিচে একটা সি লিখতে পারি। তাহলে কে সি উইল বি কনসেন্ট্রেশন অফ বি বাই কনসেন্ট্রেশন অফ এ, দ্যাট ইজ প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাই রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন। এই হলো আমাদের কেসির একদম বেসিক কনসেপ্ট। এরপরে আমরা আরো কমপ্লেক্স রিঅ্যাকশনের ক্ষেত্রে কিভাবে কেসি বার করতে হয় সেটা দেখে নেব, এবং কেসির সঙ্গে রিঅ্যাকশনের যে আমার বাইরে যে মোল নাম্বারগুলো থাকে সেগুলো চেঞ্জ করলে কিভাবে চেঞ্জ হয় কেসি সেটাও আমরা দেখব, এবং তারপরে আমরা নিট ও জেইর পিওয়াইকিউ সলভ করব। এরপরে দেখবো আমরা এই ধরনের রিঅ্যাকশন দেওয়া থাকলে কেসি কি করে বার করব। দেখো এখানে কেসি কি বলবে, কেসি উইল বি কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট। কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট মানে কি, দুটো কনসেন্ট্রেশন আছে, দ্যাট ইজ কনসেন্ট্রেশন অফ সি মাল্টিপ্লাইড বাই কনসেন্ট্রেশন অফ ডি ডিভাইড বাই কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্ট, তার মানে কি আসবে কনসেন্ট্রেশন অফ এ মাল্টিপ্লাইড বাই কনসেন্ট্রেশন অফ বি। এবার যদি আমার একটু আরো হায়ার লেভেলে থাকে, ধরা যাক এর আগে একটা মোল নাম্বার বা কোএফিসিয়েন্ট আছে, স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট এ এ প্লাস বি বি, সেখান থেকে আমরা পাচ্ছি সি সি প্লাস ডি ডি। তাহলে এক্ষেত্রে আমার কেসি আসবে সি টু দি পাওয়ার সি, অর্থাৎ এইটা পাওয়ারে চলে যাবে, মাল্টিপ্লাইড বাই ডি টু দি পাওয়ার ডি ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এ
মাল্টিপ্লাইড বাই বি টু দি পাওয়ার বি। খুব সোজা একটা রিয়াকশন। এবার যদি আমি এখানে একটা এক্সাম্পল নিই, ফর এক্সাম্পল ধরা যাক আমি নিয়েছি H2 ইন গ্যাসিয়াস স্টেট প্লাস I2 ইন গ্যাসিয়াস স্টেট, সেখান থেকে আমি পাচ্ছি 2HI ইন গ্যাসিয়াস স্টেট। তাহলে এই ক্ষেত্রে আমার কেসি কি আসবে? কেসি আসবে HI কনসেন্ট্রেশন হোল স্কোয়ার ডিভাইড বাই H2 ইন্টু I2। খুব সোজা একটি রিয়াকশন। দেখো এইভাবে আমাদের যে কোনো রিয়াকশন দেওয়া থাকলে তার আগের যে মোল নাম্বার বা কোফিশিয়েন্ট থাকবে সেটাকে আমরা পাওয়ারে নিয়ে গিয়ে করে ফেলতে পারবো। এবার এই রিয়াকশনটা যে আমরা দেখলাম, তো এই রিয়াকশনে আমরা যদি রিভার্স করে দিই রিয়াকশনটাকে, অর্থাৎ আমরা যদি রিয়াকশনটা এরকম লিখি, অর্থাৎ আমি HI-টাকে যদি রিঅ্যাক্ট্যান্ট সাইডে লিখি, কারণ এটা কি রিভার্সিবল, তাহলে উল্টো রিয়াকশনটাও পসিবল। HI ভেঙে গিয়ে আমার কি দিবে? H2 প্লাস I2। তাহলে এই ক্ষেত্রে নতুন একটা কেসি পাবো, সেটাকে আমি কেসি প্রাইম ধরছি। সেই কেসি প্রাইম কি হবে? এক্ষেত্রে প্রোডাক্টকে H2 আর I2 তাদের কনসেন্ট্রেশন বসবে, ডিভাইড বাই বসবে HI এর হোল স্কোয়ার। এবার দেখো এই যে টার্মটা পেয়েছি, এটাকে যদি H2 আর I2 কে আমি নিচে নিয়ে যাই, অর্থাৎ আমি যদি এরকম লিখি 1 বাই HI এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই H2 ইন্টু I2, এটা লেখা যায় কারণ এটাকে পুরো নিচে নিয়ে চলে গেছি। এবার এই নিচের পুরো পার্টটাই তো আমার কি ছিল এখানে, এখানে দেখো কেসি সেটাই পেয়েছি না, তাহলে আমি কেসি প্রাইম ইকুয়াল টু কি পাচ্ছি? 1 বাই কেসি। অর্থাৎ আমি যদি রিয়াকশনটাকে রিভার্স করে দিই, তাহলে নতুন যে আমি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট পাবো কনসেন্ট্রেশনের রেসপেক্টে, সেটা কি হবে? সেটা 1 বাই হয়ে যাবে, অর্থাৎ সেটা আমার নিউমেরেটরে চলে যাবে। এইটা গেল আমাদের কিন্তু একটা রিলেশন, রিয়াকশন চেঞ্জ করলে কেসি কেমন হয়। এরপরে আমরা সামনের কোএফিসিয়েন্ট গুলো চেঞ্জ করে দেখব আমাদের কিভাবে চেঞ্জ হতে পারে কেসি। তো দেখো আমরা H2 প্লাস I2 তে এটা কেসি পেয়েছি। এবার জাস্ট আমি কি করব? এই গোটা রিয়াকশনটাকে হাফ দিয়ে ডিভাইড করে দেব, মানে 2 দিয়ে ডিভাইড করে দেব। তাহলে কি পাবো? হাফ H2 প্লাস হাফ HI। সেখান থেকে আমরা কি পেতে পারি? শুধু HI পাবো। তাহলে আমাদের কেসি কি আসবে? কেসি প্রাইম যদি ডবল প্রাইম এখানে নিই, তাহলে প্রোডাক্টে কি আছে? HI ডিভাইডেড বাই H2 টু দি পাওয়ার হাফ মাল্টিপ্লাইড বাই I2 টু দি পাওয়ার হাফ। এবার দেখো এখানে এই যে গোটা প্রোডাক্টটা পেয়েছি, গোটা আর কি ইকুয়েশনটা পেয়েছি, সেটা এর রেসপেক্টে কি আসছে আমার? এখানে কেসিটাকে যদি আমি হাফ করে দিই তাহলেই আসছে না এটা, কারণ এইটা টোটালটা কেসি কত ছিল? এইটা ছিল। তাহলে আমি এখানে লিখতে পারি HI এর স্কোয়ার বাই H2 ইন্টু I2, এই গোটাটা টু দি পাওয়ার হাফ। কারণ হাফ করলে কি হবে? HI একটা থাকবে, H2 তে হাফ আসবে, I2 তে হাফ আসবে। তাহলে কেসি ডবল প্রাইম, এইটা মানেই কেসি, তাহলে কেসি টু দি পাওয়ার হাফ। সিমিলারলি এইটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি গোটা রিয়াকশনকে, তাহলে আমি কি পাবো? 2H2 প্লাস 2I2, সেখান থেকে আমি পাবো 4HI। তাহলে কেসি ট্রিপল প্রাইম কত পাবো? ইট উইল বি HI হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই H2 হোল স্কোয়ার ডিভাইড বাই ইন্টু I2 হোল স্কোয়ার। এবার এটা কি লেখা যায়? এইটাকে লেখা যায় HI এর হোল স্কোয়ার বাই H2 ইন্টু I2 পুরোটার হোল স্কোয়ার, দ্যাট ইজ কেসি স্কোয়ার। তাহলে আমি বলতে পারছি যে এইখানে ইন জেনারেল ফর্মে যদি আমি আসি, ইন জেনারেল ফর্মের রিয়াকশনে যদি আমি আসি, আমি এই পার্টটা একটু মুছছি। ইন জেনারেল যদি আমি রিয়াকশনে কোএফিসিয়েন্ট চেঞ্জ করি তাহলে আমার কেমন পেতে পারি, আমি যদি n দিয়ে গোটা জিনিসটাকে আমি দেখাই। দেখো এইখানে এই যে রিয়াকশনটা কিভাবে চেঞ্জ করব, ধরা যাক আমি NH2 প্লাস NI2, সেখান থেকে আমি যদি পাই 2NHI, তাহলে আমি কেসি নিউ কত পাবো?
ইজ ইকুয়াল টু কেসি টু দি পাওয়ার এন, অর্থাৎ আমার যেভাবে ভ্যারি হচ্ছে আমি সেভাবে পাচ্ছি। দেখো 2 দিয়ে মাল্টিপ্লাই করে পাওয়ারে 2 পাচ্ছি, হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে পাওয়ারে হাফ পাচ্ছিলাম। তাহলে কেসি আমি যেভাবে মাল্টিপ্লাই করব রিয়াকশনটাকে কেসির পাওয়ারে সেটা চলে আসবে। সুতরাং এইটা হচ্ছে আমাদের আউটকাম এই গোটা যেটুকু শিখলাম তার উপরে, যে কেসি নিউ উইল বি কেসি টু দি পাওয়ার এন, অর্থাৎ রিয়াকশনটা যেভাবে চেঞ্জ করব সেভাবে ভ্যারি করবে। আর রিয়াকশনটা যদি উল্টে দিই তাহলে কি হয়ে যাবে, আমার ইনভার্স মানে রিভার্স মানে 1/, হয়ে যাবে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা। এই অবধি শেখার পরে আমরা কিন্তু এবার পিওয়াইকিউ সলভ করব নিট এবং জেই থেকে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি একটা পিওয়াইকিউ লিখেছি জেই মেন 2020। কি বলেছে, ফর দ্য রিয়াকশন N2G plus 3H2G 2 ammonia the value of Kc is 64 at 800 Kelvin, তাহলে the value of Kc for the following reaction কত হবে। তাহলে এইটা করার সব থেকে প্রথম নিয়ম হচ্ছে আমি ফার্স্টে যে রিয়াকশনটা দেওয়া আছে সেটা লিখে নেব। তাহলে রিয়াকশন গিভেন হচ্ছে এইটা N2G plus 3H2G, সেখান থেকে আমরা পাচ্ছি 2 অ্যামোনিয়া জি। তাহলে এখান থেকে আমরা Kc কি পাবো, Kc will be ammonia whole square divided by N2 into H2 to the power 3, that is given কত আছে আমার, that is given হচ্ছে আমার 64। তাহলে এইটা আমি কিন্তু পেয়েছি যে N2 আর H2 মিলে যে আমার 1 মোল N2 3 মোল H2 মিলে 2 মোল অ্যামোনিয়া তৈরি করছে, তাহলে অ্যামোনিয়া স্কোয়ার বাই N2 ইন্টু H2 কিউব, এটা পেয়েছি 64। তাহলে এবার এইখানে আমার যে ডিজায়ার্ড রিয়াকশন যেটা বার করতে হবে সেটা কত, অ্যামোনিয়া জি, সেখান থেকে পাচ্ছি হাফ N2G প্লাস 3/2 H2G। তাহলে এখানে নিউ কেসি অর্থাৎ কেসি প্রাইম কত পাবো, দ্যাট উইল বি N2 টু দি পাওয়ার হাফ H2 টু দি পাওয়ার 3/2 ডিভাইড বাই অ্যামোনিয়া। এটাকে অন্যভাবে লেখা যায় কেমন করে, এই উপরেরটাকে নিচে নিয়ে চলে আসবে, কারণ এখানে অ্যামোনিয়া উপরে আছে, কারণ দুটোর মধ্যে আমায় রিলেশন বার করতে হবে। তাহলে আমি পেতে পারি 1 বাই অ্যামোনিয়া ডিভাইডেড বাই N2 টু দি পাওয়ার হাফ ইন্টু H2 টু দি পাওয়ার 3/2। তাহলে এইটা যদি করি আমি কত পাবো সরি, এখান থেকে এটা কি পেয়েছি কেসি প্রাইম। তাহলে এখান থেকে যদি আমি ইকুয়েশনে আসি তাহলে আমি পাবো কেসি প্রাইম ইজ ইকুয়াল টু 1 বাই, এইটা মানে কি কেসি টু দি পাওয়ার হাফ, তাহলে 1 বাই রুট 64, দ্যাট ইজ 1/8। তো অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। তো এইভাবে কিন্তু আমি যেই মেন এবং নিটের কোশ্চেন দিলে করতে পারবো। ফার্স্টে আমাকে ইকুয়েশনটা লিখতে হবে যেটা আমার গিভেন, সেখান থেকে কেসি কি পাচ্ছি টার্মে পেয়ে গেলাম, তারপর ডিজায়ার যে ইকুয়েশনটা আছে সেখানে এলাম, আসার পরে দুটো কেসির মধ্যে আমি রিলেশন বার করলাম, করার পরে ভ্যালু পুট করে দিলাম। তো আশা করছি কেসি সম্পর্কে যদি কোনো নিউমেরিক্যাল দেয় তোমরা এইভাবেই করে আসতে পারবে, এবং যদি কোনো আমাদের কেসির কত হবে কি বৃত্তান্ত এই ধরনের অঙ্ক দেয়, সেটা আমাদের দুটো রিঅ্যাক্ট্যান্ট বা দুটো প্রোডাক্ট দেওয়া থাকবে, তাদের ভ্যালু কনসেন্ট্রেশনের ভ্যালু দেওয়া থাকবে, জাস্ট পুট করে আমরা করে আসতে পারবো। প্রিভিয়াস এর দেখা যাচ্ছে কিন্তু এই জায়গাগুলো থেকে অনেক কোশ্চেন এসছে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও। আগামী দিনে আমাদের কনসেপ্ট হচ্ছে কেপি এবং কেসি ও কেপির মধ্যে রিলেশন। নমস্কার।